নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার পুরনো বন্ধুদের কৃতজ্ঞতা এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি। দেখুন, প্রথমেই দেখিয়ে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে। এখানে আমি একটা কচি এঁচোড় এইরকম ভাবে কেটে রেখেছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে এগুলো দিয়ে দেব, দিয়ে আর জল দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। খুব ভালো করে এঁচোড়টা সেদ্ধ হতে হবে, সেই জন্য কচি এঁচোড় বেছে নেবার চেষ্টা করবেন। আর সেদ্ধ খুব মিহিভাবে যাতে ম্যাশ করা যায় সেইভাবে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি এবার জল দিয়ে এটা বার্নারে বসিয়ে দিচ্ছি। ওদিকে এঁচোড়টা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি কিছু মশলা তৈরি করে নেব। এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা রেখেছি, এগুলোর একটা পেস্ট করে নেব। এমন অসাধারণ স্বাদ হয় আর গন্ধ যে একবার খেলেই মন ভরে যাবে, বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন এঁচোড়টা কি সুন্দর মিহিভাবে গলে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে চটকে নিচ্ছি। আপনারা ম্যাশ থাকলে ম্যাশার দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করলে খুব ভালো হয়, দানা ভাবটা থাকবে না। খুব ভালোভাবে আমি মিহি করে চটকে নিচ্ছি। তারপর এর সঙ্গে কিছু উপকরণ মেশাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সেই সঙ্গে দেব কাশ্মীরি মির্চ পাউডার, এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এখানে দিয়ে দিতে হবে বড় চামচের 2 চামচ বেসন। এটা বাইন্ডিং এর জন্য লাগবে। আর আমি এখানে অল্প করে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যাতে কোপ্তাগুলো ক্রিস্পি হয়। ক্রিস্পি হলে খেতে খুব ভালো লাগে। এবার আমি সমস্ত মশলার সঙ্গে এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেখে রেডি করে রাখবো। তারপর আমি গোল গোল আকারে গড়ে তেলে ভেজে নেব। এখন এখানে আমি আরেকটি মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1.5 চামচ মতো টক দই নিলাম, তার সঙ্গে একটু শুকনো মশলাগুলো দেব। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ করেই দিচ্ছি, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার 1/2 চামচ দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এটা আমি জল দিয়ে
খুব ভালো করে একটু ফেটিয়ে রেডি করে রাখবো। একটু জল দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেবো পাশে। যে কোনো আমিষ রান্নাকেও সহজেই হার মানাবে এই স্পেশাল রেসিপিটি। এবার আমি চলে যাব রান্নায়। কড়া চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম বেশ খানিকটা মতো। এবার তেলটা গরম হলে এই যে হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে আমি কোপ্তাগুলো ভেজে নেব। হাই ফ্লেম দিলে বাইরেটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য লো টু মিডিয়ামে আমি কোপ্তাগুলো এক এক করে ভেজে নেব। যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দেবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধবের সঙ্গে। দেখুন বলতে বলতে আমার কয়েকটি ভাজা হয়ে গেল। এইরকম লালচে করেই ভেজে নিতে হবে। এবার আমি এগুলোকে একটি অন্য পাত্রে তুলে নেব। ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও পরের ব্যাচগুলো এক এক করে দিয়ে দেবো। এই একই প্রসেসে ভেজে তুলে নিতে হবে। এর স্বাদটা এমন হবে বাইরে থেকে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম। যখন ঝোলের সঙ্গে মিশে যায় না তখন স্বাদ হয়ে ওঠে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের মতো। বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য একটা অনবদ্য রেসিপি। দেখুন এই পর্যায়ে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি পাত্রে। এইভাবে আমার সমস্ত কোপ্তাগুলোই ভেজে নেওয়া হয়ে গেল। এখন এই তেলটাতে আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আলুগুলো এখন দিয়ে ভেজে নেব। এটা আলু ছাড়াও আপনারা করতে পারেন। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর লবণ, হলুদ গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি।
যা তেল আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা সেরে নেব। এখন আমি কিছু গোটা গরম মশলা দেব। প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে একটি তেজপাতা, লবঙ্গ, দুটো এলাচ আর দুটো দারচিনির স্টিক দিয়ে দিলাম, আর একটুখানি দিলাম সাদা গোটা জিরে। মশলাটা একটু ভেজে নিচ্ছি। এখানে দিলাম 1 চামচ হিং। হিংটা দিলে তরকারিটার স্বাদ বেড়ে যাবে। খুব ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। নেড়েচেড়ে একটু কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি বাটিতে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকব। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিলাম। কিছুক্ষণ বাদে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, বোঝা যাচ্ছে, কারণ মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হওয়া বাকি আছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি ছেড়ে দেব। 5 মিনিট বাদে ফিরে এসে দেখছি আলুটা চেক করে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব, ওপর নিচ করে নেড়েচেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, ছোট চামচের 1 চামচ ঘি, এখানে আমি আর গরম মশলা দেব না। গরম মশলা প্রথমে দিয়েছিলাম আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, কাজেই এখানে আর আমি গরম মশলা দেব না। এখন দেব ধনেপাতা কুচনো। এবার আবারও সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজ তাহলে এইখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে খুব শিগগির আপনাদের মাঝে ফিরে আসছি।
ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।